দর্শক, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আছেন সহকর্মী শাহাদাত অব্র। বিস্তারিত জানতে যোগ দিচ্ছি তার সঙ্গে। অব্র, আপনার কাছে জানতে চাই যে এই যে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে, কোনো ধারণা পেয়েছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে কিন্তু হচ্ছে আপনি যে মিটিং কিংবা হচ্ছে সাক্ষাতের কথা বলছিলেন, সেটা কিন্তু হচ্ছে জাতিসংঘের মহাসচিবের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হচ্ছে প্রধান উপদেষ্টার যিনি বিশেষ দূত তার সাথে যে সাক্ষাৎ সেটি কিন্তু শেষ হয়েছে। ইতিমধ্যে তিনি কিন্তু হচ্ছে সেই সাক্ষাৎটি শেষ করে এখান থেকে বেরিয়ে গেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে। সেখানে কিন্তু ঠিক 10টা নাগাদ কিন্তু প্রধান উপদেষ্টার সাথে আরও একটি সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সাক্ষাৎ, সেখানে কিন্তু হচ্ছে আলোচনার বস্তু হতে পারে রোহিঙ্গা এবং রোহিঙ্গার সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের আন্তর্জাতিক চুক্তি, তার সাথে সাথে কিন্তু হচ্ছে ফারাক্কাবাদের দিয়ে যেই পানি চুক্তি, সেই সকল বিষয় আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। আর ইতিমধ্যেই কিছুক্ষণ আগে 9টা থেকে 10টা পর্যন্ত যেই সাক্ষাৎটি হয়ে গেল, সেখানে কিন্তু ইন্টারকন্টিনেন্টালে বৈঠক শুরু হয় মূলত হচ্ছে 9টার দিকে। সেই 9টায় কিন্তু হচ্ছে প্রধান উপদেষ্টার যিনি কিনা হচ্ছে রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার সাথে বৈঠকে কিন্তু মূলত হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর সাথে কিন্তু কথা ছিল যে রোহিঙ্গা বিষয়ক আলোচনাটাও কিন্তু হচ্ছে উঠে আসবে। এবং তিনি গতকালকে যখন বাংলাদেশে আসেন, তার পরপরই কিন্তু হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল যে হোটেল সেখানে কিন্তু হচ্ছে ছিলেন এবং এর পরবর্তীতে কিন্তু হচ্ছে তিনি আজকে এখান থেকে কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে। সেখান থেকে কিন্তু হচ্ছে যে বৈঠক, সেই বৈঠক শেষে 12টা নাগাদ কিন্তু হচ্ছে একটি বিমানে, যেখানে কিনা প্রধান উপদেষ্টা এবং একই সাথে জাতিসংঘের মহাসচিব কিন্তু হচ্ছে একই বিমানে যাবেন হচ্ছে উখিয়াতে, কক্সবাজার থেকে কিন্তু হচ্ছে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। সেখানে কিন্তু হচ্ছে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের লার্নিং সেন্টার থেকে শুরু করে তাদের বিশেষ কিছু সাংস্কৃতিক দিকও কিন্তু তিনি পরিদর্শন করবেন। একই সাথে রোহিঙ্গাদের সাথে কিন্তু প্রায় লক্ষাধিক মানুষের সাথে কিন্তু তিনি আজকে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব এবং তার সাথে সাথে কিন্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা। তার সাথে সাথে জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু ঢাকা শহরের নানা জায়গা সহ এই যে পুরো ফার্মগেট কিংবা পুরো ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগের মোড় থেকে পুরো জায়গায় কিন্তু হচ্ছে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে এবং পুরো জায়গাতেই বলা চলে যে এই মুহূর্তে পুরোপুরি হচ্ছে নিরাপত্তা চাদর আছে এবং সবাই এই যে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তারাও বলছেন যে আজকে সারাদিনই মূলত হচ্ছে এই নিরাপত্তা চাদর সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং আগামীকালকেও 4 দিনের সফরে আজকে দ্বিতীয় দিন, আগামীকাল তৃতীয় দিন। আগামীকালকে কিন্তু হচ্ছে তিনি অ্যান্তোনিও গুতারেস, যিনি কিনা হচ্ছে জাতিসংঘের মহাসচিব, তিনি কিন্তু হচ্ছে ঢাকাতেই থাকবেন এবং ঢাকাতে কিন্তু হচ্ছে তার বেশ কিছু কাজ আছে। আজকে যেমন হচ্ছে লম্বা পরিকল্পনা, তিনি আজকেই যাবেন উখিয়াতে এবং উখিয়া থেকে ফিরবেন, ঠিক তেমনি আগামীকালকে কিন্তু হচ্ছে তিনি জাতিসংঘের বাংলাদেশের যেই দূতাবাস কিংবা হচ্ছে যেই জায়গাটি আছে, যেখানে কিনা হচ্ছে বাংলাদেশের জাতিসংঘের যারা কর্মরত আছে তাদের সাথে কিন্তু হচ্ছে সাক্ষাৎ করবেন এবং তাদের সাথে মতবিনিময় করবেন। এর পরবর্তী 16 তারিখে কিন্তু হচ্ছে তিনি থাকবেন এবং 16 তারিখ, এই মোট 4 দিনে কিন্তু হচ্ছে তার কর্মপরিকল্পনা বলা চলে অনেকটাই লম্বা। তবে এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে এখান থেকে সর্বশেষ।